দুর্গাপুর আড়াতে একটি পথ কুকুরকে গলায় দড়ি বেঁধে ইলেকট্রিক পোলে ঝুলিয়ে হত্যা করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুর আড়া আদিবাসী ফুটবল ময়দানের কাছে। বৃহস্পতিবার সাত সকালে এলাকার লোকজন দেখে ছুটে আসে। খবর দেওয়া হয় পশুপ্রেমিকদের ও মলানদিঘি ফাঁড়ির পুলিশকে। পশুপ্রেমিকরা অভিযোগ করে অবিলম্বে দোষীদের ধরতে হবে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং কঠোরতম শাস্তি দিতে হবে। যদি দোষীদের না ধরা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে এগোবে বলে জানিয়ে দিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আটক করা হবে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। আমরা আজকে সকালবেলা খবর পাই যে আড়ামোড়ে একটা মা কুকুরকে গলায় দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়ে গেছে একটা কি বলে ওটা দড়ি দিয়ে বেঁধে বেল্ট দিয়ে বেঁধে পোস্টের সঙ্গে ঝুলিয়ে দিয়ে গেছে। তো তারপরে পুলিশও এসেছিল, সেটা তারপরে ওখানকার লোকাল লোকজন মিলে সেই বডিটাকে ফেলে দিয়ে গেছে, কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি বডিটা। আমরা এখন থানায় যাচ্ছি, আমরা এর পূর্ণ তদন্ত চাই এবং বিচার চাই। যে করেছে তার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, কারণ এটা বন্ধ হওয়া দরকার। আজকে সে কুকুর মারছে, কালকে সে মানুষকেও মারবে এইভাবে, তো এগুলোর তো বন্ধ হওয়া দরকার, এগুলোর তো একটা বিচার চাই। সে অবলা প্রাণী বলে এইভাবে ফেলে দেওয়াটা উচিত না। তো সেই জন্য আমরা সবাই মিলে, আমরা সব এনজিওরা মিলে আছি। আমরা এখানে প্রতিটা দুর্গাপুরের অ্যানিমেল লাভার আছে, আমাদের এই জায়গাটাতে প্রতিটা অ্যানিমেল লাভার আছে, এবং যারা যারা জানেন না এখনো তাদেরকে অনুরোধ করছি প্রত্যেকে চলে আসুন এবং এই কেসটাতে পূর্ণ তদন্ত করার জন্য সহায়তা করুন। আজকে একটা এরকম মেরেছে, কালকে তো আরো অজস্র মারবে। আমার মানুষ নিয়ে আমাদের কারোর মাথা ব্যথা নেই, তার জন্য প্রশাসন আছে, আরো অনেক এনজিও আছে যারা মানুষ নিয়ে কাজ করছেন, যারা মানুষ নিয়ে ভাবছেন। ভাবুন, খুব ভালো কথা। কিন্তু আমরা যেটা চাইছি, এইভাবে পশুদের ওপর, গরু, কুকুর, ভেড়া, মোষ যেই হোক, তাদের ওপর এরকম অকথ্য যদি অত্যাচার হয় তার বিরুদ্ধে কিন্তু এবারে দুর্গাপুরে, বাকি কোথায় কি হবে আমি জানি না, কিন্তু দুর্গাপুরে আমরা কিন্তু এবার আর ছাড়বো না। কোনো দল মানবো না, কোনো নেতা মানবো না, কোনো কিচ্ছু মানবো না। আইনের পথে যেতে হবে, প্রকৃত যে অপরাধী তাকে ধরতে হবে, শাস্তি দিতে হবে। এবং প্রতিটা থানাকে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করছি যে যেভাবে আপনারা বাকিদেরকে তদন্ত করেন, সহায়তা করছেন চারিদিক থেকে, সেরকমভাবে এই পশুগুলোর ওপরে যে অকথ্য অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধেও আপনারা এগিয়ে আসুন। প্লিজ এমন কিছু করবেন না যাতে আমরা খেপে গিয়ে অন্যরকম কোনো রাস্তা নিই। আমরা চাই না, আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনের ওপর ভরসা রেখে কাজ করতে চাই। আর সবচেয়ে বড়, আপনি আজকে আমাদের পশু প্রাণী দপ্তরের যে ভারপ্রাপ্ত মন্ত্রীমশাই হয়েছেন, অনেক আশা নিয়ে আপনাকে আমরা নিয়ে এসেছি। এই জায়গাটা কিন্তু নষ্ট হতে দেবেন না। আমাদের যে ভরসা, বিশ্বাস, যে জায়গাটা আপনাদের ওপর আছে, প্লিজ এই জায়গাটা নষ্ট হতে দেবেন না। আমরা কেউ চাই না আইনকে নিজের হাতে নিতে, কিন্তু প্রকৃত দোষী যদি শাস্তি না পায় সেক্ষেত্রে কি হবে আমরা সত্যি কেউ জানি না। ধন্যবাদ।